নমস্কার বন্ধুরা, শুক্লা ঘোষ 100 চ্যানেলে আপনাদের অনেক স্বাগত রইল। আমি ভীষণ ভালো আছি, আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। তো আমি আজকে বুধবার চলে এসেছি বড়মার মন্দিরে পুজো করতে। আসলে বুধবারে আসার কারণ এটাই যে আমি দুটো বাচ্চা নিয়ে ওই লাইনের মধ্যে একেবারেই দাঁড়াতে পারবো না, প্রচণ্ড রোদ্দুর। তো তাই আমি চলে এসেছি বুধবারে, কারণ মঙ্গলবার আর শনিবার একটু বেশি ভিড় হয় আর অন্যান্য দিন একটু ফাঁকা থাকে। তাই আমি বুধবারে চলে এসেছি বড়মার মন্দিরে পুজো করতে। আর এখান থেকে দেখা যাচ্ছে, দেখুন বড়মার মন্দিরের চূড়াটা। আর এই মন্দিরের ঢোকার যে গেটে একজন ভদ্রমহিলা সবাইকে টিপ পরিয়ে দেন স্বল্প বিনিময়ে। তো এখানেও আমি আমার ছেলে মেয়ে একটু টিপ পরে নিলাম। এবার আমরা চলে যাচ্ছি একদম মন্দিরের ভেতরে। তো চলুন যাওয়া যাক বড়মার মন্দিরে। পুজো আমাদের হয়ে গেছে আর বড়মার কাছে আমি একটি মানত করে বেরিয়ে পড়লাম। আর যেই দোকান থেকে আমরা পুজোর ডালাটা নিয়েছিলাম সেই দোকানটা খুব সুন্দর করে বড়মার ছবি বাঁধানো আছে। আপনারা চাইলে এনাদের দোকানে আমি আমার গাড়িটা রেখেছিলাম, নাম রেখে আমরা ডালা নিয়ে পুজো দিতে চলে গেছিলাম। এনাদের দোকান একদম বড়মার মন্দিরের সামনে। আপনারা এলে এখানে গাড়ি রাখতে পারেন, স্কুটি বা বাইক। তোমাদের দোকানের নাম কি? আমার নাম হচ্ছে লোকনাথ। হ্যাঁ, আর আমার দোকানের নাম হচ্ছে রায়া ডালা। ঠিক আছে। তোমরা কি 4 চাকা রাখো না শুধু বাইক আর স্কুটি? পার্কিংয়ের জায়গা আছে, স্কুটি অথবা বাইক রাখার জায়গা, সাইকেলও আছে। আপনারা যারা যেখান থেকেই আসছেন না কেন কোনো অসুবিধা নেই, এখানে কোনো সমস্যা নেই। আপনারা গাড়ি রাখতে পারবেন, সাইকেল অথবা বাইক, স্কুটি এবং 4 চাকা আপনারা এই দোকানে রেখে যাবেন, কোনো অসুবিধা নেই। আর একবার একটু বলে দিন কি নাম দোকানটা? রাজা ডালা ভান্ডার। রাজা ডালা ভান্ডার। আমাদের এখানে যে আমাদের রাজা দেখেন, আমাদের এখানে যারা দূর দূরান্ত থেকে আসে, মা বোনরা আসছে, হ্যাঁ, ডন্ডি কাটছে, তারা তো মানে পায়, জায়গা পায় না। আচ্ছা, আমাদের এখানেও আমরা সেই ব্যবস্থা করেছি। আচ্ছা, কোনো ব্যাপার না, মানে আমাদের ঘরোয়ার মতন আমরা। আচ্ছা আচ্ছা, মানে যারা অনেক দূর দূরান্ত থেকে আসছে মানসিক করে ডন্ডি কাটতে কাটতে, যারা জামা কাপড় ছাড়ার ব্যবস্থা এখানে আছে। হ্যাঁ, অসুবিধা নেই, আপনারা আসতে পারেন। দাদা আপনার নাম কি? আমার তরুণ ভট্ট। খুব ভালো দাদা, আপনারা খুব ভালো ব্যবস্থা করেছেন। দোকান আছে, এটা আমি দোকানদারি, আমার এই দোকানটা হচ্ছে এই দাদা ভাইয়ের, আপনারা এখানে ভিজিট করতে পারেন। আমাদের কার্ডটা দিয়ে দাও, আমাদের কার্ডটা দেখে। ওনাদের দোকানের কার্ডটাও আমি শো করে দিলাম। আপনারা ঠিক এই নাম্বারে ফোন করেও আসতে পারেন, আপনাদের সব রকম ব্যবস্থা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। স্বল্প বিনিময়ে ওনারা সব কিছু ব্যবস্থা করে দেবেন, পুরো পুজো থেকে নিয়ে আপনাদের পুজো শেষ পর্যন্ত। বন্ধুরা, আর একটা জিনিস বলার ছিল, এইখানে ওনারা প্রচুর ফুল গাছ লাগিয়েছে, জবা ফুল গাছ। তো ওনারা বলছেন যে মায়ের মন্দিরে বা মাকে পুজো দেওয়ার জন্যে এখান থেকে জবা ফুল নিয়ে আপনারা পুজো দিতে পারেন, তার জন্য ওনারা কোনো টাকা পয়সা চাইছে না। আমরা আরো খুশি হই, ওনারা আরও খুশি হয় যে এইখানকার ফুল ঠাকুরের চরণে, বড়মার চরণে পড়বে। আমার পুত্র ভোলে বাবার খুব বড় ভক্ত। ও সবসময় গলায় রুদ্র মালা পরে থাকে। আর আজকে ও দুটো রুদ্র ব্রেসলেট নিয়ে নিল, একটা হচ্ছে ওর জন্যে, একটা হচ্ছে ওর দাদার জন্যে। তো দেখুন ওর হাতে খুব সুন্দর লাগছে রুদ্রর মালা দুটো, একদম ওর জামার সাথে ম্যাচিং হয়ে গেছে। আর নন্দিনী আর রাজদীপ দুজনেই আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল, তাই একটু আমরা এই দোকানের অপোজিটেই একটা আইসক্রিম পার্লার ছিল, সেখানেই চলে এসেছি। তো আইসক্রিমটা খাওয়া যাক, চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দোকানটা খুব সুন্দর ডেকোরেশন করা, খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছে, চারিদিকটা খুবই অসাধারণ লাগছে। আর এত লাইটের আলো আমার খুবই ভালো লাগছিল, তাই আমি নন্দিনীকে নিয়ে এই দোকানটায় চলে এসেছি। আমাদের আইসক্রিমটা রেডি হচ্ছে আর রাজদীপ অধীর আগ্রহে, নন্দিনীও অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন তাদের আইসক্রিমটা চলে আসবে। তো অলরেডি চলেও এসেছে আর ওকে আগে দিয়ে দিলাম। আমি একটু ভিডিও করে নিয়ে, একটু ছবি তুলে নিয়ে আমি নন্দিনীকেও দিয়ে দেবো। আইসক্রিমের মূল্য ছিল
100 টাকা, আর খুবই সুন্দর খেতে ছিল। আর এই যে নন্দিনী আর আমি চলে আসলাম এখন গঙ্গায় জল নিতে, কারণ আমার তো সকাল বিকেল গঙ্গার জল লাগে। আর এখানে আশেপাশে দেখুন অনেক ড্রাম আছে, দোকানে পাওয়া যায়। আপনারা কেউ যদি মনে করেন যে এইখান থেকে জল নিয়ে যাবেন তাহলে নিতে পারেন। আর এই বাচ্চা মেয়েটা আমাকে জল তুলে দিয়েছিল স্বল্প বিনিময়ে। ওরা জল তুলে দিতে খুব ভালোবাসে, কিন্তু আমি দিয়েছিলাম খুশি হয়ে। আর আমি চলে এসেছি এখন গণেশ কেকের দোকানে, কারণ এখানে খাবার নেব।